তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তোমাদের সকলকে SM সিম্পল হাউজের পরিবারে অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, প্রত্যেককে বুক ভরা ভালোবাসা এবং আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদেরকে শত শত প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর বন্ধুরা, প্লিজ স্কিপ করে করে দেখো না, এইটুকু প্রত্যেকের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন কিন্তু বিকাল 4টা বেজে গেছে। আর প্রতিদিন যেহেতু তোমাদের সঙ্গে আমি সকালের কাজকর্মগুলো শেয়ার করছি, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম ব্লগ করি। যেহেতু প্রতিদিন সকালের কাজকর্ম করি, সকাল থেকে বিকাল পর্যন্ত যে কাজকর্মগুলো করি সেটাই তোমরা দেখো। তাই আজকে দেখো আমি বিকালে যেই কাজগুলো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথমে উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে কলসিতে রান্নাবান্না করব, যেহেতু রাতে রান্নাবান্না করতে হবে তাই জল তুলে রাখছি। তাহলে কি হবে, রান্না করার সময় বারবার এক বালতি করে জল নিয়ে আমার কাজকর্ম করা লাগবে না। এই জলটা দিয়েই আমি রান্নাবান্না সেরে নিতে পারবো। আর ট্যাপেও জলটা দিয়ে দেব। জলটা নিয়ে যেয়ে তারপরে, আর যেটা না বললেই নয়, জানো তো বন্ধুরা, যাদের আমার মতো ছোট ছোট দুটো বাচ্চা আছে তারা প্রত্যেকে যদি আমার মতো এইভাবে প্রত্যেকটা কাজ যদি টার্গেট নিয়ে করো না, তাহলে দেখবে নিজের জন্য একটু সময় বের করতে পারবে। আর কাজগুলো নিজের কাছে ইজি হয়ে যাবে, মনে হবে না, কাজে বোর ফিলও হয় না, জানো, এইভাবে কাজ করলে পারে। দেখো, প্রথমে আমি জলটা রেখে দিয়ে আসলাম, তারপরে মুরগিকেও খেতে দিয়ে দিলাম। আর জানো তো, আমার ওই 3টে মুরগিই আছে। আর যে বাচ্চাটা ছিল সেটা শিয়ালে খেয়ে গেছে। কি বলবো, কত আগলিয়ে রেখেছিলাম কিন্তু রাখতে পারলাম না, বাচ্চাটাকে শিয়ালে নিয়ে গেছে। তারপর এই দেখো বিছানাটাকে তুলে নিচ্ছি। তারপর দেখো এই যে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর আমি না, সবচেয়ে বড় কথা, মানে কাজ সামনে রেখে ফোন দেখা, তারপরে কারোর সঙ্গে আড্ডা মারা, এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। আগে সংসারে কাজগুলো সুন্দর করে গুছিয়ে করে তারপরে যদি আমি বসে থাকি, সেটা আমার ভালো লাগে। আর কাজ সামনে রেখে যদি আমি বসে থাকি, আমার দেহে কেমন জ্বালা জ্বালা লাগে। ওই জন্য আমি প্রত্যেক দিনই আগে কাজকর্মগুলো সেরে তারপরে যা করি করব। কিন্তু এই ঘরের সব কিছু এলোমেলো থাকবে আর আমার মানে গল্প করব, এটা আমার একদমই ভালো লাগে না, জানো তো। এটা আমার ছোটোবেলার থেকেই অভ্যাস। আর সবচেয়ে বড় কথা, আমি নিজে এলোমেলো থাকতে পছন্দ করি, কিন্তু আমার সংসারের জিনিসগুলো যদি এলোমেলো থাকে না, আমার একদমই ভালো লাগে না। তারপরে আমার সোনামণিরাও যদি, ওদেরকেও যদি আমি সাজিয়ে গুছিয়ে না রাখি, আমার একদমই ভালো লাগে না সেটা। আর আমি নিজে আগে খুব সেজে গুজে থাকতাম, কিন্তু ইদানিং একদমই হচ্ছে না। বোঝোই তো, মামামকে নিয়ে ঘরের প্রত্যেকটা কাজবাজি আমার একা হাতে করতে হয়। ওই জন্য, আর তার চেয়ে বড় কথা, এই কদিন ধরে বীভৎস গরম পড়ছে, এই গরমের জন্য একটু পাগলি হয়ে আছি আমি, কিন্তু কিছু করার নেই। গরমের জন্য যে কতবার আমার নাইটি চেঞ্জ করতে হচ্ছে তা তোমাদের কি বলবো। আর তবুও এই দেখো, মামামকে নিয়েই কিন্তু আমি কাজবাজগুলো করছি। আমার মামাম কিন্তু অতটা বেশি বিরক্ত করে না, বলবো না, করে, কিন্তু তবুও মামামকে নিয়েও আমি ঘরের প্রত্যেকটা কাজ আগে সুন্দর করে গুছিয়ে করে নিই, না হলে আমার একদমই ভালো লাগে না। তারপরে দেখো, এই যে কিছুটা জামা কাপড়ও তো বাইরে মেলা ছিল, সেইগুলো সব এনে ভাঁজ করে এই যে মামামের র্যাকের ভিতরে রেখে দিলাম। এখন এই দেখো, জামা কাপড়টাও না আমি ঢেকে রাখি, যেহেতু এইগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে, নোংরা পড়তে পারে, তার জন্য উপরে একটা তোয়ালি দিয়ে ঢেকে রাখি। ওই কাজটা হয়ে গেছে, তারপরে চলে আসলাম ঘরটাকে ঝাড়ু দিতে। তোমরা দেখতে থাকো, আবারও আসতে একটু পরে তোমাদের সঙ্গে কথা বলতে, এই কাজটা সেরে নিয়ে। বন্ধুরা, তোমাদের কাছে কি বলবো, আমি যখনই ভয়েস দিতে বসি না, তখনই না চারিদিকের মানে পাখির আওয়াজ, তারপরে গাড়ির শব্দ, তারপরে মানে নানান ধরনের শব্দ এসে উৎপাত হয়, জানো। 1-1.5 ঘন্টা লেগে যায় আমার ভয়েসটা দিতে, তবুও আমি ভয়েসটা সুন্দর করতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। আর তোমরা প্লিজ প্রত্যেকে একটু মানিয়ে নিও আমাকে। কি
কি করব বলো, কিছুই করতে পারছি না। 1-1.5 ঘন্টা বসেও আমি ভয়েসটা ঠিক মতো দিতেই পারছি না। চারিদিকের এত শব্দ, দিনে তো দিতেই পারছি না, রাতের বেলা দিতে গেলেও চারিদিকের শব্দ আসছে। তার জন্য মন থেকে বলছি ভীষণ খারাপ লাগে আর কষ্টও হয় মাঝে মাঝে, কিন্তু কি করব বলো, এইভাবেই আমাকে করতে হবে। তাই প্লিজ তোমরা প্রত্যেকে আমার পাশে থেকো আর আমার সাথে থেকে এইটুকু অনুরোধ রইল। জানি না তোমাদের কতটা ভালোবাসা আমি দিতে পারছি, কিন্তু মন থেকে বলছি অনেকটা চেষ্টা করছি তোমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। যতটা পারি আপ্রাণ চেষ্টা করে চলেছি যে একটু ভালো কিছু তোমাদেরকে উপহার দেব, কিন্তু সত্যিই বলছি দিতে পারছি না। মন থেকে খুবই দুঃখিত আমি। অনেক কথা বলে ফেলাম বন্ধুরা। এই দেখো সংসারের সমস্ত কাজ বাজ সেরে নিয়ে আর প্রত্যেকটা কাজ আমি করে নিয়েছি। তারপরে দেখো মামামকে নিয়ে এই যে মাঠে চলে এসেছিলাম। এখানে এসে প্রায় আধা ঘন্টা, প্রায় 1 ঘন্টা বসেছিলাম। এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে, তাই ভাবলাম বাড়ির দিকে যাব। আর এই দেখো মামাম খুবই দুষ্টুমি করছিল জানো তো, এদিক থেকে ওদিক, ও মাঠে আসলে একদমই বাড়ি যেতে চায় না। আর এটা আমাদের বাড়ির সামনেই মাঠ, এখানটাই বসেছিলাম। আর বসে থাকতে থাকতে জানো তো বাজার চলে এসেছে। আর যেহেতু সন্ধ্যাটা লেগে গেছে, এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আর মামামও দেখো এই যে বাড়ির দিকে যাওয়ার জন্য, যেই বলেছি মামাম বাড়ির দিকে যেতে হবে, ও রাস্তার দিকে চলে আসছে। কিন্তু ও না এখানে আসলে একদমই যেতে চায় না বাড়ির দিকে। তবুও যেহেতু এখন সন্ধ্যাটা প্রায় লেগে গেছে, বাজারটাকে আবার যেহেতু আজকে বাজার ছিল আর বাজার থেকে তো মাছ আসবে জানো তো, ওই কিছুটাই করতে হবে, তাই তাড়াতাড়ি বাড়ি যাচ্ছে। এই দুষ্টু দেখি তো, দেখি তো কোথায় হচ্ছে বাড়ি, চলো বাড়ি যাই। তারপরে দেখো বন্ধুরা বাড়ি এসে না আমার মাথায় হয় কত রকমের মাছ এনেছে। দেখো শোল মাছ এনেছে, তেলাপিয়া, তারপরে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো কিন্তু খুব বড় বড়, আর তার সঙ্গে ছিল হলো পাঙাশ মাছ। এতগুলো মাছ সবই এখন কাটতে হবে। তা তোমাদের সঙ্গে মাছটা কেটে নিয়ে তারপরে আসছি। দেখো মাছটা কেটে নিয়ে আমি প্রচণ্ড ঘেমে গেছি। তারপর দেখলাম একেবারে সবজিগুলো তুলে নিই। আর বন্ধুরা কি বলবো, ভিডিওটা আর বড় করব না, যেহেতু অনেকটা বড় করে ফেলেছি। আর এখন আমি স্নান করতে যাব সবজিটা তুলে। তাই বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর এই দেখো, আর ওই যে বললাম আমি প্রচণ্ড ঘেমে গেছি, অনেকগুলো মাছ, অনেকটা সময় লেগেছে আমার কুটতে। আর এরপর আবার রান্নাবান্না আছে, তাই আমি নিজে একটু স্নান করে নিই। আর এই দেখো সবজিগুলো আমার গোছানো হয়ে গেছে, এগুলো সবই ফ্রিজে রাখবো। তারপর তোমাদের এই যে এক ঝলক মাছটা দেখে দিলাম। এইভাবে আমি মাছগুলো সব কুটেছি, এর থেকে কিছুটা আজকে রান্না করব আর সবটাই ফ্রিজে রেখে দেবো, কেননা একবারে এত মাছ তো খাওয়া যাবে না। প্রত্যেককে টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।